ডিম দিয়ে তৈরি ঝাল পিঠা, মাত্র দুটো ডিম আর ময়দা দিয়ে কিন্তু আমি এই পিঠাটা বানিয়েছি। অসম্ভব মজার হয়, সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা পিঠার রেসিপি নিয়ে আবারও চলে আসছি। আশা করি আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। তো দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজটা একটু ভালো করে ম্যাশ করে নেব। আর পিঠাটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে দেখবেন যে খেতে কতটা মজা। আর খুবই অল্প সময়, মাত্র 10 থেকে 15 মিনিট হাতে থাকলেই কিন্তু চুলায় চা বসিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা বিকেলে কি বানাবো বুঝতে পারি না। তো হঠাৎ করে মাথায় আসলো যে এই পিঠাটা বানিয়ে দেখি কেমন হয়। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল খেতে। তো কথা বলতে বলতে আমি দুটো ডিম কিন্তু এর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর মাঝে মাঝে যদি একটু ভিন্ন কিছু ট্রাই করা যায় তাহলে কিন্তু বাচ্চারাও খুশি হয়, নিজেদেরও ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের একটুখানি কম দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা আমি 1/2 চামচের মতো করে দিয়েছি। তো এখন আমি এটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। এই পিঠাটা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিবেন, আর যদি একটু ঝাল কম খেতে চান তাহলে কম দিবেন। আর দিয়ে দিলাম এখানে আমি অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর দিয়ে দিব এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো। তো আপনাদের কাছে যদি ধনিয়ার পাতাটা থাকে তাহলে কিন্তু একদম ছোট ছোট করে কেটে এর মধ্যে অ্যাড করতে পারেন। তো ধনিয়ার পাতাটা আমার কাছে ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। তো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও আমার সাথেই আছেন তাদেরকে ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু পানি অ্যাড করিনি, আমি এই ডিমের মধ্যেই 1 কাপ ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি যদি আঠালো মনে হয় তাহলে একটু পানি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি আঠালো একটা ডো তৈরি করে নিব। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব কেমন হয়েছে ডোটা। আর এটা অবশ্যই একটু ভালো করে মেখে নেবেন। সব শেষে আমি দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার 1 চামচ। বেকিং পাউডার দিয়ে আবারও আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না। তো এখন আমি এই যে প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে, এখন দেখতে পাবেন যে পিঠাগুলো কেমন হয়। একদম তেলের পিঠার মতো সুন্দর করে কিন্তু ফুলে ওঠে, আর বাছতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো উপর দিয়ে আমি একটুখানি তেল কিন্তু ছিটিয়ে দিচ্ছিলাম। আর যদি খুব বেশি পরিমাণ তেল ইউজ করেন তাহলে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন হবে না, এমনিতেই পিঠাটা ফুলে উঠবে। তো তেলের পরিমাণ যদি একটু কম হয় তাহলে একটু চামচ দিয়ে এভাবে তেলটা উপরে দিয়ে দিবেন, দেখবেন যে অটোমেটিক পিঠাটা ফুলে উঠবে। তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠাটা। তো একটা পিঠা হয়ে গেছে, আমি আরও একটা পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তো পিঠাগুলো ভাজতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা খেতে কতটা মজা। আর কিছু কিছু জিনিস আছে যে শুধু দেখলে বোঝা যায় না, বানিয়ে খাওয়ার পরেই বোঝা যায় যে এটা খেতে কতটা মজা। তো কথা বলতে বলতে কিন্তু আমি বেশ অনেকগুলো পিঠাই কিন্তু ভেজে নিলাম। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। তো
তো সবগুলোই পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন দেখেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয়, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে এর ভিতরটা কেমন হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। তো দেখেন কতটা নরম আর সফট হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।